আপনার বিদ্যুতের প্রিপেইড মিটার কিভাবে আপনি রিচার্জ করবেন বিকাশ থেকে জানতে পারবেন এই ভিডিওতে। প্রথমে আপনার ফোন থেকে বিকাশ অ্যাপটা ওপেন করে নিন। তারপর বিকাশ অ্যাপের ভেতর থেকে পে বিল নামে যে অপশনটা দেখতে পাচ্ছেন সেই পে বিল অপশনের মধ্যে ক্লিক করুন। এখান থেকে বিদ্যুৎ অপশনের মধ্যে ক্লিক করবেন। বিদ্যুৎ অপশনে ক্লিক করার পর আপনার যে কোম্পানির বিদ্যুৎ আপনি ব্যবহার করেন সেই কোম্পানিটি এখান থেকে সিলেক্ট করে নিন। আপনি চাইলে বিদ্যুৎ কোম্পানিটির নাম উপরে এই যে সার্চ বক্সে এখানে নাম লিখে সার্চ করতে পারেন। তো আমার ক্ষেত্রে এখানে হচ্ছে বিপিডিবি প্রিপেইড, আমি এটা সিলেক্ট করব। এটা সিলেক্ট করার পর এখানে আপনার মিটার নাম্বার দিতে হবে, নিচে একটা ফোন নাম্বার দিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন আমি আমার মিটার নাম্বার এবং নিচে একটা ফোন নাম্বার কিন্তু লিখে দিয়েছি। তারপর নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পরে পে বিল করতে এগিয়ে যান একটা অপশন পাবেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি আপনার মিটারে কত টাকা রিচার্জ করতে চান সেই টাকাটা এখানে লিখবেন। যেমন আমি 1000 টাকা এখানে রিচার্জ করতে চাই, তো আমি 1000 টাকা এখানে লিখে দিয়েছি। তারপর এই অ্যারো বাটনটার মধ্যে ক্লিক করবেন। এই অ্যারো বাটনটার মধ্যে ক্লিক করার পর এখানে আপনার মিটার নাম্বার মানে অ্যাকাউন্ট নাম্বার এবং টাকার পরিমাণ দেখতে পারবেন। তারপর নিচে আপনি পরের ধাপে যেতে ট্যাপ করুন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার অ্যাকাউন্ট নাম্বার, অ্যাকাউন্টের নাম এবং আপনি কত টাকা রিচার্জ করতেছেন, কত টাকা চার্জ কাটতেছে সর্বমোট দেখতে পারবেন। এখানে পিন নাম্বার দিয়ে কনফার্ম করতে হবে, তো আপনার বিকাশের পিন নাম্বারটা এখানে লিখে দিবেন। তারপরে নিচে দেখতে পারবেন পিন কনফার্ম করুন, এখানে ক্লিক করবেন। তারপরে আপনি নিচের দিকে আসলে পে বিল করতে ট্যাপ করে ধরে রাখুন, এখানে ট্যাপ করে ধরে রাখবেন। আপনার বিল কিন্তু দেখতে পাচ্ছেন সফলভাবে হয়ে গেছে। এখন এখানে আপনার ট্রানজাকশন আইডি এবং কোন সময় বিল দিলেন, কোন তারিখে, সেটা কিন্তু আপনি লিখে রাখতে পারেন। পরবর্তী ধাপে আপনি আপনার অ্যাকাউন্টের একটা রিসিট কিন্তু মানে আপনি যে রিচার্জ করলেন সেটা কিন্তু ডাউনলোড করে রাখতে পারেন। তারপরে আপনি আপনার ফোনের মেসেজ অপশনে যাবেন। মেসেজ অপশনে যাওয়ার পরে দেখবেন যে বিকাশ থেকে একটা টোকেন নাম্বার দিছে আপনাকে, মিটার টোকেন নাম্বার, যেটা মিটার আপনাকে প্রবেশ করাইতে হবে। তো এখানে কিপ্যাড দেওয়া আছে মিটারের মধ্যে, মিটারের কিপ্যাডে ওই নাম্বারগুলো প্রবেশ করাবেন আপনি। তারপরে এই বাটনটার মধ্যে ক্লিক করবেন। এই বাটনের মধ্যে ক্লিক করলে স্ক্রিনে লেখা আসবে গুড। গুড লেখা আসলে তার মানে আপনার রিচার্জটা সব কমপ্লিট হয়েছে, ঠিক আছে। তারপরে আপনি 801 যদি বিপিডিপির ক্ষেত্রে হয়, তো 801 এটা লিখে তারপরে এই বাটনে ক্লিক করে দিলে মিটারে কত টাকা ব্যালেন্স আছে দেখতে পারবেন।